দুষ্ট বউ সারাদিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল। কোথায়? একই বিছানায় চলে গেল। স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে, তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে। এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না, সত্য কথায় কোনো লজ্জা নাই। আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাঁচু কাপড়ের আঁচল ধরে টান দিল, স্ত্রীকে ভালোবাসবে, প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে। বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমায় রইল। আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে। যখন সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল, স্বামীর মনে বড় ব্যথা লেগেছে। বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না, মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো। ঠিক কিনা বলেন? কারণ ভালোবাসা চামড়ায় থাকে না, ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে। ঠিক কিনা বলেন? এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী কত ভালোবেসে সারাদিন পরিশ্রমের দৈনি স্ত্রীর সাথে বন্ধু চরকার ডাকলো কাছে, আমার নবী বলেছেন সে স্বামীর ডাকে সাড়া দিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতারা ওই মহিলাকে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি, কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ধরেন স্বামী পান খায়, স্বামীকে একটা পান বানাইয়া দিল, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু 1 ঘন্টা পার করে দিল, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে, আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে। 2টা বউ আছে, কয়টা বউ? 3টা বউ। 4টা বিয়ে করতে পারবেন আপনি, কয়টা? কয়টা বিয়া? প্রথম 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, লাস্টে বলা হয়েছে 1টার কথা। আপনি কয়টা বিয়ে করতে পারবেন? কথা বলে না। 4টা। দেহের ভাগ দিতে হবে সমান, জমির ভাগ দিতে হবে সমান, উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান, গয়নার ভাগ দিতে হবে সমান, ভিটার ভাগ দিতে হবে সমান। ও বন্ধু যা আছে আপনার গাছপালা তরুণতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে। রাসূলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী মুখে উত্তর দিল না, বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল। এমন বিবিকে বলল বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছি খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে। এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল। একজন যখন বিচি ফালাইতে গেল আর একজন দেখে ফেলেছে কি ফালাইছো, কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে। বিচি ফালানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না, আমার নবী সবাইকে সমান ভালোবাসে। ভালো সম্পর্ক রাখবেন। আর বর্তমানে তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলেছে আশিরুহুন্না বিল মারুফ, ঠিক নেই? আল্লাহ কি কইছে? তোমরা তোমার স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন। আমার দিকে তাকান, আলোচনা শেষ তো, আমি এখনই শেষ করে দিব, আর বেশি আলোচনা করব না, আলোচনা শেষ, আলোচনা করার আর সময় নাই। লাগে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছোট্ট করে কিছু কথা বলে শেষ করে দেই। আমার দিকে দেখান, কেমন করবো, মিলাদ করবো, মুনাজাত দিব, টাইম লাগবে তো। একটা জায়গা এখন বর্তমানে খুব সমস্যা, ম্যাক্সিমাম বাংলাদেশি বর্তমানে বাচ্চা কাচ্চাগুলো আসে, এগুলি বেশি বালা আসে না ফোঙ্গট আসে? কথা কয় না? আরে বালাই এনে ফোঙ্গাই এতক্ষণ আঞ্চলিক কথা কইছি, আবার বুঝছে সবাই। আসে না? আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, যদি কোন বলে ইস কেন ল্যাংরাম ধরলো না, এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা? তো বাবা মা দুইজন দুষ্টুম, বাচ্চা কি মিষ্টি আসবে? কথা কয় না? বাবা মা দুইজনে কি দুষ্ট, মিষ্টি ছেলে বাচ্চাকে আশা করা যায়? ল্যাংরাম লাগাইলে যেমন ল্যাংরাম আসে, তেঁতুল লাগাইলে যেমন তেঁতুল আসে, ঠিক বাবা মা ভালো হলে সন্তানও ভালো আসে, ঠিক কিনা বলেন? বর্তমানে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর বিড়াল কি, বিড়াল
বিড়াল দেখলেই তোর ভয় পায় না? এখন বর্তমানে স্ত্রীদেরকে দেখলে স্বামী ভয় পায়, যেটা করার কথা ছিল স্ত্রীরা স্বামীকে ভয় পাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমরার কাছে কত নালিশ আসে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালির থেকে, কত দেশ থেকে কত নালিশ আসে, কিভাবে সমাধান দিব? তুমি তো গোড়ায় ভুল করছো। তোমারে নবী কইছে 4টা গুণ দেখে বিয়ে করো। কয়টা? একটা সুন্দর কিনা দেখো, দৌলতবান কিনা দেখো, ধর্মদনের ধনী কিনা দেখো, তার মধ্যে তার বংশমর্যাদা আছে কিনা দেখো, ঠিক না? এখন তুমি বংশমর্যাদাও পাইলা না, সুন্দরীও পাইলা না, রূপসীও পাইলা না, কিন্তু ধার্মিকতা পাইছো, ধার্মিক আল্লাহওয়ালা পাইছো। নবী বলছে কোনো গুণের দরকার না, ধার্মিকতাটাই নিয়ে আসো। কারণ অপূর্ব সুন্দরী কান কাটা বাদী দাসী অপূর্ব সুন্দরীর চাইতে উত্তম যদি সেই কান কাটা বাদী দাসী আল্লাহ বলা হয়। কি হয়? এখনকার যুগ তো সুন্দরীর পাগল। বিয়ে আপনি দিতে পারবেন না 5 টাকা, 5 লাখ টাকা কাবিন। বিয়েতে সুন্দরী বউ দেখে কাবিন দিচ্ছেন 10 লাখ। কয় লাখ? এখন বিয়ের পরে শীতের দিন আপনি বলছেন আব্বার একটু গরম পানি করে দাও, তোমার বাব্বার গরম পানি করার জন্য আসছি, তা আপনি দিবেন একবারে ডান হাতে বাম গালে চর বসাইয়া। কি বেয়াদবি করলা কেন? হ্যাঁ, এবিডির তো গোড়া শক্ত। আপনি কাবিন দিচ্ছেন কত? 10 লাখ। এবিডির হিসাব আছে যে আমারে বিদে দিতে হলে 10 লাখ ক্যাশ লাগবে। কি লাগবে? 10 লাখ ক্যাশ দিতে হবে, অথবা উসুল যদি দেন 50,000, এটা হয়তো মাইনাস হয়ে যাবে আইন অনুযায়ী। আরো 9,50,000 টাকা দিতেই এখন বাবাকে ফোন দিল, আব্বা, আব্বার তো মন গরম হয়ে গেছে। এবার এই বিচার টিচার সালিশ টালিশ বসাই দিল। এখন বিচারকরা বলতেছে, ছেলে বলতেছে বলে আমি খাবো না, এবার গোড়ায় আসো, বউকে ডিভোর্স দিতে হলে মহারানার হক। এখন কাবিন নামা চাইয়া দেখে 9.5 লাখ ক্যাশ দিতে হবে। এখন ছেলের সব বেচলে হবে না, 4 লাখ টাকা সম্পত্তি, বউ বিদায় করবো কেমনে? এবার তো আবার উল্টো দিকে হাঁটবে, মনে মনে কানে কানে কথা বলবে, না মিললে চিল্লা নিতে হইব। এবার ফিরে ফোসা দিব। কি দিব? ফিরে ফোসা দিব না, সারাসারি হইতো না, চলো আমরা মিল্লা মিশে চলবো। আবার পরের দিন যখন বলবে গরম পানির কথা, বউ বলবে ডাবল আজকেও পারবো না, এখন চল লইয়া যাই আবার ফিরে আইব। কারণ ওই যে 9.5 লাখ ক্যাশ, ঠিক কিনা বলেন? এই বউ কি নির্যাতন করবে নাকি আপনাকে আদর দিবে? আবার উল্টো দিকে যদি দেখি, দুষ্ট ছেলের হাতে যদি মিষ্টি মেয়ে চলে যায়, কাবিনটা কম হইলে কিন্তু আবার কথায় কথায় খোঁটা দিবে, ঠিক কিনা বলেন? বর্তমানে কিন্তু দুষ্ট ছেলেদের তাণ্ডবের শিকার কিন্তু কিছু মিষ্টি মেয়ে, আবার দুষ্ট মেয়েদের তাণ্ডবের শিকার কিছু মিষ্টি ছেলে, ঠিক কিনা বলেন? বাবা মা দুই পক্ষের বিবাহের ক্ষেত্রে প্রথম দেখবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা। যদি দুইটা আল্লাহওয়ালা হয়ে যায়, দুই পরিবারে দেখবেন গেটের টাকা নাই, কতজন আসবে সেটার কোনো খবর নাই, কি ধরনের খাবার খাওয়াবেন সেই কোনো কন্ডিশনে নেই। আপনার বাড়িতে আমি আসবো, কি দিয়ে আপ্যায়ন করবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনার মেয়ে নিয়ে যাব। দেখবেন ধার্মিক ফ্যামিলিতে এরকমই হয়। কথা বলে না? আরো জোরে। আমি কি মিথ্যা বলছি? এক্সাম্পল, আমি নিজে, আমার বিয়েতে কোনো গেট মিট হয় নাই, গাড়িও সাজানি হয় না, আমার সামনে কোনো মহিলা গেট ধরতেও আসে নাই। আলহামদুলিল্লাহ কর না। শ্বশুর বাড়িতে কোনো মানুষও বেশি মানুষও লয়ে যায় নাই। ওই যে আমার ডিয়ার ফ্রেন্ড বসে আছে, বড়ুর অপটিক্সের মালিক ইকরাম ভাই বসে আছে, জিজ্ঞেস করেন। এই অল্প কটা মানুষ নিয়ে গেছি না, যে কটা মানুষ নিয়ে যেতে হয় যাইয়া, বিয়ে সেদি কমপ্লিট। কিছুদিন পরে আমার ভাই আসলো বাহির থেকে, বড় ভাইয়ের অপেক্ষা ছিলাম না, কিনি বউ নিয়ে বাড়িতে। 1.5 মন তো সেগুন দিছি, বেশি দিছি বেশি। কারণ বউরে ঠকাই তো লাভ নাই, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? বউ যদি সভ্য হয়, নম্র হয়, ভদ্র হয়, স্বামীরা এত বেশি আবেগী হয়ে যায়, ইস 5 লাখ টাকা বউ কাবিন দিয়ে ভুল করছি, আমার ওয়াইফকে 10 লাখ দেওয়া উচিত ছিল। কারণ যদি ভালো হয়, এরকম না? কারণ সে 10 লাখ না, তাকে টাকার মোহরানার মাপে মাপা যাবে। তার মানসিকতা অত্যন্ত চমৎকার, তার চিন্তা চেতনা অত্যন্ত চমৎকার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে ইঁদুর বিলারের মতো স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী একটা পোশাক। যত সুন্দর পোশাক মানুষের বডিতে লাগে, মানুষটা বিশ্রী হলো তাকে হ্যান্ডসাম লাগে। কথা কয় না? আমি তো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরে আমার, দুষ্ট বউ সারাদিন স্বামী বান্ধব রাস্তাঘাটে পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো, স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল। কোথায়? একই বিছানায় চলে গেল। স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে,
তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে। এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না, সত্য কথায় কোনো লজ্জা নাই। আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাঁচো কাপড়ের আঁচল ধরে টান দিল, স্ত্রীকে ভালোবাসবে, প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে। বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমায় রইল। আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে। যখন সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল, স্বামীর মনে বড় ব্যথা লেগেছে। বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বুড়ো বলে না, মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বুড়ো। ঠিক কিনা বলেন? কারণ ভালোবাসা চামড়ায় থাকে না, ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে। ঠিক কিনা বলেন? এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী কত ভালোবেসে সারাদিন পরিশ্রমের দৈনি স্ত্রীর সাথে বন্ধু চরকার ডাকলো কাছে, আমার নবী বলেছেন সে স্বামীর ডাকে সাড়া দিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতারা ওই মহিলাকে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি, কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ধরেন স্বামী পান খায়, স্বামীকে একটা পান বানায় দিল, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু 1 ঘন্টা পার করে দিল, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে, আবার স্ত্রীর যেমন পানিশমেন্ট আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর যেমন পানিশমেন্ট স্বামীর জন্য তেমন পানিশমেন্ট ব্যবস্থা করা আছে। 2টা বউ আছে, কয়টা বউ? 3টা বউ। 4টা বিয়ে করতে পারবেন আপনি? কয়টা বিয়া? প্রথম 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, লাস্টে বলা হয়েছে 1টার কথা। আপনি কয়টা বিয়ে করতে পারবেন? কথা বলে না। 4টা। দেহের ভাগ দিতে হবে সমান, জমির ভাগ দিতে হবে সমান, উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান, গয়নার ভাগ দিতে হবে সমান, ভিটার ভাগ দিতে হবে সমান। ও বন্ধু যা আছে আপনার গাছপালা তরুণতা আদর করে ভালোবেসে সমান সমান বন্টন করতে হবে। রাসূলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী মুখে উত্তর দিল না, বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল। এমন বিবিকে বলল বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছি খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে। এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল। একজন যখন বিচি ফালাইতে গেল আর একজন দেখে ফেলেছে কি ফালাইছো, কই খেজুরের বিচি। এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে। বিচি ফালানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না, আমার নবী সবাইকে সমান ভালোবাসে। বন্ধুরে আমার এখানে 2টা হাদিস, কয়টা? 2টা বউ আছে, আপনি ভাগ সমান করলেন না। একটার প্রতি 19, আরেকটার প্রতি 20, একটার প্রতি 16, একটার প্রতি 18, আছে না নাই? কথা বলেন না কেন? ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু, ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না, তাদের কিয়ামতের দিন অর্ধাংশ বন্ধু ওকে জো হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে উঠবে? অকেজো 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 মাজুর হয়ে উঠবে অর্ধাংশ, যদি সমান বউকে সমান অধিকার না দেয়। এবার আরেকটা হলো অনেক স্বামী আছে বন্ধু দুর্দান্ত চালাক, দূরদর্শিতা অনেক বেশি, কিন্তু এদেরকে চালাক বলবো না, জন্মের বোকা বলবো, কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে। সেটা হলো কি, আরে ভাই ডিস্টার্ব করিস না, ওয়াজ শেষ করে দিতেছি তো, বিরক্ত কিনলে মানছে বসায় রাখতে পারে না, তোদের কাছে ইচ্ছা করে বসে রয়েছে, তোরা মূল্যায়ন করস না। মাহফিল ছোট যে এই জন্য। ডোন্ট ডিস্টার্ব মি। বহুদিন পরে উঠতে পাইছে, বহুদিন পরে পাইছে। মোহাব্বত কি মিয়ে গায়ে লেখা থাকে নাকি? মোহাব্বত থাকে মনের ঘরে। মানুষ উঠেনি না, ওরা ভদ্র তো। ও প্রথম তো গাবলাই গেছে। ইউ আর ভেরি জেন্টলম্যান। প্রথম তো গাবলাই দেখতে পাই আমরা দক্ষিণ বালুমুড়ি উনি টাকা যাইও বলবেন যে একদাক মোমবাতির মতো তারা। না না, উনি কিন্তু বলছে, আমি আসার পরে সত্য কথা, উনি যারা আমার আশেপাশে ছিল এদেরকে বলছে হুজুরের সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে না, কারণ এরা কিন্তু খুব সেনসিটিভ মানুষ, এদের কথা এমপি মন্ত্রী এসপি ডিসিরাও বিশ্বাস করে।
এদের সাথে যদি তোমরা আজকে খারাপ ব্যবহার করো, তাইলে সেকেন্ড টাইম আরেকটা প্রোগ্রামে কি নাম ঠিকানা উল্লেখ করে তিনি কি করে দিবেন, বলে দিবেন, তাইলে আমাদের অপমান হবে। এবার মনে মনে কইতেছে, আল্লাহ যদি এরকম ধরনের ভুল কেউ করে, আল্লাহ হুজুরের মনে যেন গ্রামের নামটা যেন মনে না থাকে। বুঝছেননি? আল্লাহ এরকম যদি কেউ ভুলে কইরা লাই, এখন গ্রামের নামটা যেন কি মনে না থাকে। দোয়া কিন্তু রুমে বসে সেই দোয়া করছে। বন্ধুরে আমার, যেইরা বিয়ে করার পরে তৌফিক থাকার পরেও কম হোক বেশি হোক বউকে মোহরানা দেয় না, মোহরানা না দিয়ে স্বামী দুনিয়া থেকে আউট হয়ে গেল, মরে গেল, বন্ধু ওই ধরনের স্বামীগুলোর এমন খারাপ অবস্থা হবে রে, কিয়ামতের দিন ওই স্বামীকে জিনা কারণেওয়ালাদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে রাখা হবে। ওমা, এত আস্তে কিল্লেই নাউজুবিল্লাহ। কারণ রায়টা বউর পক্ষে গেছে। আরে না, ওটা ডিস্টার্ব করে না, ওটা মজা লাগাইতেছে। কয় এতক্ষণ যে স্বামীর পক্ষে ওয়াজটা ছিল এটা খুব মজার ছিল, এটা ঠিক আছিল, এন যে বউরার পক্ষে কইতেছে না, আবার তারা বিছনামি যাইব। আসলেই কিন্তু কথাগুলো আসলে কিন্তু বিবেকবান মানুষের জন্য এগুলো বোঝার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমার নবী বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সর্বশেষ ওয়াজ, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। The wives paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে একবারে পায়ের তলে আবার মাটি কইরেন না আপনারা। তার মানে যে পায়ে স্বামী দাঁড়ায় রয়েছে এখানে মাটি করলে জান্নাত পাবো এরকম না বিষয়টা। বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। আমার রাসূল বলেছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি মহাব্বত করে, আমার প্রিয় বন্ধু চলে গেছে, আমার সহধর্মিণী চলে গেছে, আমাকে একলা করে চলে গেছে, স্বামীর অন্তরে ব্যথা লাগে, একটা ফোঁটা চোখের পানি যদি স্বামীর চোখ থেকে ঝরে, আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। তবে স্বামীরা আবার বেশি চালাকি করতে যাবেন না। আমার নবী বলেছেন, স্ত্রী যদি 100টা ভুল করে, কয়টা? কোন স্ত্রী যদি 100টা ভুল করে 99% ভুল তোমরা ক্ষমা করে দাও, তার মানে 99টা ভুল তোমরা মাফ করে দাও, একটা ভুলের জন্য তোমরা শাসন করো। কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বেশি টাইট দিলে কি হয়ে যাবে, ভেঙে যাবে। আবার যদি তোমরা লেজি করে রেখে দাও তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে। এত বেশি কঠোর শাসনও করা যাবে না, আবার একবারে ফেলেও রাখা যাবে না, ঠিক কিনা বলেন? তাদেরকে বকাঝকা করা যাবে না, তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, মাইর দেওয়া যাবে না। তাদেরকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন, আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে নেক সন্তান। এই সন্তান দেখলেই মানুষ বলবে, এটা যে কোন বাবা মার সন্তান। কথা বলেন, আমার কথা বুঝে আসছে? আপনারা কি সুন্নি জামাতের লোক না? নবীর সুন্নাতকে পছন্দ করেন না? এই পোস্টারটা ছাপাইছে কে রে? এটা মানে ছাপানোর জন্য দিছে কে? এটা তো প্রেসের দোষ না। প্রেসকে তুমি যেভাবে বলবা সেভাবে দিবে। দেখেন পোস্টারের এদিক দিয়ে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নেই। আরে বেটা বিসমিল্লাহ দিবি, বাংলাতে লেখলে কি হয়েছে? বাংলা আরবি নাকি? এটা তুমি বাংলাতে লেখতা। আজকে যদি আমি পোস্টারটা চাইতাম, জিন্দিগিতে মাহফিলে আসতাম না। তারা হাদিয়াটা যেটা দিছে রিটার্ন দিয়ে দিতাম। কারণ আমরা আহলে সুন্নাতুল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারায়ে রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলি যে নিখুঁত সুন্নি, পিওর সুন্নি, এখানে ওয়াজ করা যায়। আর যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না থাকে তাইলে আমরা বলি এখানে গলদ আছে। আজকে বলে দিলাম তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি চাই নাই পোস্টার দেখিনে চলে আসতে, কিন্তু আয়সা দেখছি তাকবীর এখানে ঠিকই নাই, কিন্তু মানুষ ঠিকই সুন্নি। আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে, আমি আপনাদের ঈমানকে মজবুত করার জন্য, আমার দিকে তাকান। এখন বর্তমান জামানায় কিছু আলেম আছে
তারা পড়াশোনা ঠিকই করছে, কয় কোরআনের মাহফিলে আসো। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব? আমার কথা আপনারা বুঝেন নাই? আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, কোরআন নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে? আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না? কেউ আপনারা সাধারণ মানুষ একটু বুঝতে হবে তো, কারণ আপনাকে কিন্তু আপনার ইমান নিয়ে কবর যেতে হবে, আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না। তোমরা কোরআনের মাহফিলে আসো, কোরআনের মাহফিলে। আরে ভাই, কোরআন শুধু বলছো, হাদিস শরীফ কি হয়েছে? কোরআনে নামাজের কথা বলা আছে, কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও নাই। তাইলে কি হাদিসের দরকার আছে না নাই? আর জোরে বলেন। এগুলো আপনারা বুঝতে হবে। মাহফিল যারা করান, ওলামাই কেরাম যারা আছেন, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা এগুলো বিবেক বিবেচনা করতে হবে। আজকে দেখবেন শুধু মাহফিলে অনেক বক্তারা দেখি বলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত গেছে কই? রিসালাতকে বাদ দিয়ে দিয়েছে। রিসালাত মানে কি জানেন? রিসালাত মানে হলো আল্লাহর হাবিব। রিসালাত মানে হলো কি? আল্লাহর হাবিব। আপনি আল্লাহর হাবিব কি অস্বীকার করতে পারবেন? আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না? রিসালাত মানে হলো কি জানেন? সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রিয়জনের মাধ্যমে আল্লাহর ওয়ার্ডটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো নামই হলো রিসালাত। এখন আপনি দেখেন, কোরআনের মতো তো বিশাল নেয়ামত নবী এনে দিয়েছেন আমাদেরকে। কথা কর না কেন? নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরা মাক্কি। নবী যখন মদিনায়, কোরআন আল্লাহ পাঠাইছে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাইলে আপনি আল্লাহু আকবার বলছেন, আপনি কি মনে করছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি হয়ে যাবে? এত সস্তা না। আল্লাহ কি খুশি করে? এই আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। একটু ইমানকে মজবুত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে মানুষ কুফরি করতেছে, ইমান থেকে খারিজ হচ্ছে শুধু নবী এবং নবীর পরিবার সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে করে। আচ্ছা, আমার কাছে অবাক লাগে, সাধারণ মানুষরাও বসে থাকে এই পবিত্র জায়গায় বসে গিয়ে নবী বলা আমাদের মতো। নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। আবার বলে নবী বলে মাটি। সবাইকে ঢালাও একরকম সৃষ্টি মনে করে। আমি দেখি পড়ালেখা নাই তো ভালো, ভালো কিতাব পড়তে পারেন, আমার দিকে দেখেন। আল্লাহ সুবহান হাফেজ আছে, আল্লাহ সূরা আলাকে বলছে, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। এই মানুষ হলাম আমরা। কারা? এই যে আমরা যারা আছি, বাবা মা শুক্রাণু ডিম্বাণু মানে নুতফা থেকে আমরা তৈরি, বাবা মার মাধ্যমে আমরা তৈরি। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে আরেকটা মানুষের খবর দিয়েছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আসেনি আবে সব? আল্লাহ কোরআনে বলেছে মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষকে জানেন? এটা হলো আদম ও সফিউল্লাহ। এরপরে আরেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা হলো মা হাওয়া। কোনো মাটিও না, পানিও না, কোনো কিছু না। এইটা সৃষ্টি হয়েছে বাবা আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে। কয় ধরনের সৃষ্টি? আরেক ধরনের সৃষ্টি হলো ঈসা রুহুল্লাহ। বাবাও নাই, মাও নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠালো, মা মরিয়মকে ফু দিল, এই ফু মা মরিয়মের স্তনে ঠাঁই নিল, ঈসা নবী পৃথিবীতে চলে আসলো। এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ। কয় ধরনের মানুষ? আর আল্লাহ আপনার আমার নবী সম্পর্কে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আল্লাহর হাবিবকে নূর হিসাবে পাঠাইছেন, ওয়া কিতাবুম মুবিন, এই হাবিবের কাছে সুস্পষ্ট কিতাব পাঠাইছে, কোরআন পাঠাইছে। তাই এইগুলো বুঝতে হবে না? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ বলছে কে? এখন আপনি জুদা করার কে? আল্লাহ আল্লাহর হাবিবের সাথে মিলেমিশে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে গেল, আপনি জুদা করার কে? এই আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নামে কথা বলবেন না কেউ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে বাংলাতে বলা হয় বাইবেল। এই দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে পছন্দ করে নাই। আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমার কাছে এটা গ্রহণযোগ্য
নয়। কেন নয়? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বললো? আমাকে পাইতে হলে যেতে হবে কার কাছে? আল্লাহর হাবিবের কাছে যেতে হবে, এছাড়া কোনো উপায়। বলছে কে? আল্লাহ কি যেটা বলছে এটা থেকে কি আল্লাহ সরে যাবে? কথা বলেন, যাবে? তাহলে আপনি তামাশা করার কে? আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, বোঝার জন্য বলছি, ইমানটা মজবুত করার জন্য বলছি। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন দাড়ি দেখবেন বড়, জুব্বা দেখবেন অনেক সুন্দর, পাগড়ি দেখবেন অনেক বড়, পকেটে দেখবেন এত বড় মেসওয়াক নিয়ে হাঁটছে। রাসূল বলেছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত, অপমানিত। কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পরও মনে রাখবা তারা ইমানদার থাকবে না। সাবধান হতে হবে আমাদেরকে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। রাসূল বলেছেন তাদের কথা হবে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি। রাসূল বলেছেন ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে। কথা বলেন, এদিকে বানাই বলছি না হাদিস শরীফ? এগুলোকে আপনাদেরকে বলা আমার দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? এগুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই তারা নিজ নিজ সুবিধার জন্য, নিজ নিজ স্বার্থের জন্য মানুষকে, এই যে সাধারণ মানুষগুলো আছে না, একটা মানুষও দোষী না। সাধারণ মানুষগুলো কিন্তু কিয়ামতের দিন পার পেয়ে যাবে, কারণ তারা বলবে আল্লাহ গো আমরা ইসলাম বুঝি নাই, জানি নাই, তারা আমাদেরকে যেভাবে বলছে আমরা সেইভাবেই মেনেছি। এই দায় কিন্তু সেদিন তাদেরকে নিয়ে যেতে হবে। রাসূল বলেছেন তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দিবে। এই জন্য সবাইকে বাবার লোক হিসেবে চিহ্নিত করার জন্য যে টুপিটা মাথায় দিয়েছেন জালের মতো, এই টুপিও তো নবীর জামাত ছিল না, টুপি পরা সুন্নাত, এই টুপিও তো বেদাত। ইসলাম বুঝতে হবে। আমার দিকে তাকান, এই যে স্টেজে বসে আমি এখন ওয়াজ করছি না, আমি তো পবিত্র কাজ করছি, দিনের কোরআন হাদিসের কথা বলছি না, এটা ইবাদত, বিশাল এক ইবাদত। কিন্তু মাইক ব্যবহার করছি না, ইবাদতের সাথে নতুন যন্ত্র ব্যবহার হলো, এই যন্ত্রও তো বেদাত। কই এটা নিয়ে তো একবার ফতোয়া দেন না। এই যে স্টেজে বসছি এটাও তো বেদাত। এটা কি? এটাও তো বেদাত। কই এটার কথা তো একবার বলে না। এই মোবাইলে তো এতক্ষণ মোবাইল ছিল আমার হাতে, মোবাইলে কোরআন তেলাওয়াত করেনি মৌলবী সাহেবরা? এই যে মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, এটাও তো বেদাত। মোবাইল তুমি কোরআন তেলাওয়াত করবে কোরআন দেখে, মোবাইল দেখে করো কেন? মসজিদে এসি ফ্যান আছে না নাই? মুসল্লি কি কি গানি, কি পণ্ডিত, নবী সম্মানকে খাটো করে আবার নিজে আবার কি মুসল্লি সাজে। ইমাম সাহেবকে যায় বলে ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড। কয় কেন? কয় ওপেন ইউর ফ্যান, ফ্যানটাকে ওপেন করে দেন। না ভাল লাগতেছে না, এসি আছে কয়েক টন ওজনের, কি আছে? কি আছে? এসি আছে। এবার কয় এসি ওপেন করে দেন, কি করে দেন? মানে এসির বাতাস ফ্যানের বাতাস মিল্লা শরীরে ঠান্ডা হয়ে গেছে। এবার কয় আই এম ভেরি রিল্যাক্স, তার মানে আমি শান্তি হয়ে গেছি। এখন আপনি যে এসির বাতাস খেলেন, নামাজ পড়তেই না গেছেন, ফ্যানের বাতাস খাইলেন, এইটাও তো বেদাত। নবী তো ফ্যানের নিচে, এসির নিচে নামাজ পড়ে নাই, একবার যদি বলেন না। এই যে বেদাত ফতুয়া যারা দেয়, এটা তারা যারা বেদাত ফতুয়া দেয় মূলত বেদাতের সমস্যা না, সমস্যা তারা মূলত নবীর দুশমন। মূলত কি? নবীর সাথে বেয়াদবি করলে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন যারা নবীর সাথে বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে, তাদের সাথে আঘাত করবে, তাদেরকে তোমরা প্রহার করো। প্রহার মানে কি? বাইন্দা পিটাও। নবী বলছে, অস্বীকার করতে পারবেন? কালেমাতে নবী, নামাজে নবী, আজানে নবী, যেখানে আল্লাহ আছে সেখানেই নবী। আপনি কেমন করে জুদা করে দেন? ঠিক কিনা বলেন?
এইসব বেদাত যারা বলবে আমরা তাদের কথা শুনবো না, নবীকে প্রাণ ভরে ভালোবাসবো, নবীর কথা মেনে চলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে। আপনারা কি আমার কথা শুনতে রাজি? অনেক লম্বা সময় কথা শুনেছেন, অনেক লম্বা সময়। আপনাদেরকে এর জন্য আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। আপনারা তাবারুক আছে? আচ্ছা আচ্ছা, তাবারুক আছে। আমি যখন দাঁড়াবো কি করব?